দেখুন, বানরের কাজ ভেংচি মারা। এরপর সে ভেংচি মেরে সে আস্তে সরে যাবে। বীর বল উন্নততম শির, শির বিহারী আমারই নত শির ওই শিকারী মাতৃ। তরুণ প্রজন্ম হিসেবে আপনার এই যে জুলাই লাল রক্ত যে বিদ্রোহের প্রতি, রক্ত যে সাহসের প্রতি, আমি একজন তরুণ প্রজন্মের এই প্রজন্মের একজন সন্তান হিসাবে আমি দ্রোহ সাহস এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা ভাষাকে বিভিন্ন অপশক্তি তারা হচ্ছে যে ডমিনেট করার একটা চেষ্টা চলছে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য রাখছে। দেখুন, বানরের কাজ ভেংচি মারা। এরপর সে ভেংচি মেরে সে আস্তে সরে যাবে। এরপর তার ভেংচি যারা দেখবে তারা যদি আদর্শে, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গুণে এবং চৌকসতায় যদি মার্জিত হয় তাহলে তারা কিছুটাকে মনে করবে না। আর যদি বানরের ভেংচিকে ধরে যদি নিজেরা মারামারি করে তাহলে বানরের ভেংচি সার্থক। বানরের ভেংচিকে কখনোই ওটা তোয়াক্কা করা যাবে না। ওটাকে একটা নেগেটিভ ভাবে দেখে, ওটাকে নেতিবাচক ভাবে দেখে ওটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে সামনের দিকে আমাদের একটি দেশ, একটি সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আবাসযোগ্য ভূমি হিসাবে যেন আমরা যেন গড়ে তুলতে পারি। এই তরুণ প্রজন্মের কাছে এই বাংলা ভাষাটাকে আরো সুমধুর করে উপস্থাপন করার জন্য আমাদের সরকার বলেন অথবা অথরিটি কিভাবে পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? পদক্ষেপ সাংস্কৃতিক কেন্দ্রগুলো বিনির্মাণ করা, সাংস্কৃতিক কেন্দ্রে বাংলা ভাষার চর্চা করা, বাঙালির যে সাংস্কৃতিক যে অঙ্গনগুলো, যে অঙ্গনগুলোতে উচ্চারিত হয়েছিল সোনার যে ঘাটি, সে যে আমার দেশের মাটি, সার্থক জনগণ দেশে, এই দেশে যে সাংস্কৃতিক অঙ্গনে উচ্চারিত হয়েছিল বড় বীর বল উন্নততম শির, শির বিহারী আমারই নত শির ওই শিকারী মাতৃ, যে সাংস্কৃতিক অঙ্গনে উচ্চারিত হয়েছিল রবীন্দ্রনাথের সেই আমার সোনার বাংলা, অতএব সেই সাংস্কৃতিক অঙ্গনগুলো এবং যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাষার সঠিক চর্চা, শিক্ষক যাদেরকে শিক্ষক নিয়োগ করবে, জাতিগত কারিগর নিয়োগ করবে, সেখানে বাংলা ভাষার চৌকস এবং বাংলা ভাষায় সে যে পারদর্শী, শুধু পারদর্শী না, সুপারদর্শী হতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা যে পত্রিকা আছে, বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলো আছে, সেই প্রচার মাধ্যমগুলো বাংলা ভাষায় যে ভাষাগুলো আমরা থেকে দূরে থাকি, যেমনি মনে করেন যে আমি কেমন যেন মনে করতেছি, এটা কেমন শব্দটা কিন্তু খুব খারাপ লাগে। আমরা যদি এখানে যদি শব্দটা যদি উচ্চারিত করি, আমি কি কর্তব্য বিমূঢ় আছি, মানে কি করব কি করব না, এরকম শব্দগত যদি আমরা পরিবর্তন করে যদি প্রেস মিডিয়ায়, এরপর হচ্ছে প্রচার মাধ্যমগুলো যদি এভাবে যদি ভাষার যদি সুমধুর টান যদি ব্যবহার করে, তাহলে আমি মনে করি বাঙালি জাতি তো এগুলো দেখতে অভ্যস্ত, জানতে অভ্যস্ত, শুনতে অভ্যস্ত। আপনাদের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে বাংলা ভাষার চর্চা আস্তে আস্তে আয়ত্তে এসে যাবে। আমরা দেখতে আপনি বলছিলেন যে